আজকে আপনাদেরকে আমি ফাইনালি হাড় দিয়ে কি করে বশীকরণ করতে হয় সেইটা আমি দেখাবো। যে অনেকের কাছে হাড় থাকে, কিন্তু হাড় থাকলেও তারা কিন্তু বশীকরণ কাজে সফল হতে পারে না। মেইন হচ্ছে হাড়ের সঠিক মন্ত্র আর চালানোর মন্ত্রর প্রয়োজন হয়। আর নিয়ম ঠিক মতন করতে পারলে তবেই আপনার হাড়ে কাজ হবে, বাস্তবে তাছাড়া কোনো কাজ হবে না। তো আজকে কি করে বশীকরণ কাজ করতে হাড় দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মানে মন্ত্র এবং যন্ত্রের কাজ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। এই যে একটি হাড়, এই হাড় দিয়ে কি করে করবেন আমি সেইটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখুন কিভাবে কাজ করতে হয়। এই একটি হাড়, এই হাড় দিয়ে কি করে কাজ করবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। মনে করুন আমি একটি বশীকরণ কাজ করব। বশীকরণ কাজ করতে গেলে কি করতে হবে, এই ছেলে আর এই হচ্ছে মেয়ে, ছেলে আর মেয়ে, এখানে আমি কি করব, সিঁদুর দিয়ে প্লাস করে দেব। এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে প্লাস চিহ্ন করব। সর্বপ্রথম যদি ছেলেকে করতে হয় তাহলে ছেলে থাকবে, মেয়েকে করতে গেলে মেয়ে থাকবে, তখন প্লাস থাকলো, হয়ে গেল। এইবার কি করতে হবে, এবার আমাকে এই হাড় ও হাড়ের আগে এই দুজনের ছবিতে প্রাণ প্রতিষ্ঠান করতে হবে। মেয়ের ছবিতে প্রাণ প্রতিষ্ঠান হবে, ছেলের ছবিতে প্রাণ প্রতিষ্ঠান হবে। ঠিক আছে, এইবার আমি এই দুজনের মধ্যে বশীকরণ করব। এই সিঁদুর দিয়ে মাঝখানে প্লাস থাকবে। এইবার আমার এই যে মন্ত্র, মনে করুন এটা আমার মন্ত্র, বশীকরণ মন্ত্র। আমি এইবার সেই বশীকরণ দুটোকে হাত দিয়ে দুটো আঙ্গুলে একসঙ্গে করে প্লাস চিহ্নে একটা মাঝখানে এরকম একটা আঙ্গুল দিব, দিয়ে তারপরে বশীকরণ মন্ত্র করে যে এখানে যে নিয়ম সেই নিয়মে ফু দিব। যে কয়বার মন্ত্র লেখা থাকবে নিয়মে সেই কয়বার মন্ত্রে ফু দিব। ফু দেওয়ার মাধ্যমে, ফু দিয়ে মানে দুজনের মধ্যে বশীকরণ মন্ত্র ফু দিলাম। ফু দেওয়ার পরে এইবার আমার হাড়টাকে আমি চালান করব, মানে এখানে শক্তি দিব। সেই শক্তি দিতে গেলে আমাকে কি করতে হবে, হাড় চালান করতে হবে। এই হাড় একে চালানোর মন্ত্র থাকে আলাদা। তো শুধু চালাইতে গেলে এই উপরে ধরলাম, ধরে এই হাড় চালান মন্ত্র যেটা সেই মন্ত্র এই ডান দিক থেকে আমি মন্ত্র করতে করতে এই বাঁ দিকে নিয়ে আসলাম একবার, আবার ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম দুবার, এরকম করে মোটামুটি 7 বার ফু দিতে হবে। ফু দিয়ে বলতে হবে যা আমার এই কাজ করে দিয়ে আধা ঘন্টা বা 24 ঘন্টা যা বলে বলে পাঠাও, মানে পাঠানো হয়ে গেল, তাড়াতাড়ি যা এক্ষুনি এই কাজ করে দে। মানে হার তোমার বশীকরণ কাজের জন্য চলে গেল। আর যার কাছে যাবে, যার নামে করাবে, সে পাগলের মতন ছটফট করবে এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখলেও রাখতে পারবে না, সে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে। এটা হচ্ছে হাড়ের। এইবার যন্ত্রেও সেম। অনেকে দেখবেন বশীকরণ নকশা বা মারণ নকশা, যে কোনো নকশা মানে যন্ত্র, সেই যন্ত্রতেও আপনি যন্ত্র করলেন, যন্ত্র করে সেই যন্ত্রকে প্রাণ প্রতিষ্ঠান করলেন, প্রাণ প্রতিষ্ঠান করে এবার এই হাড় দিয়ে 7 বার মন্ত্র চালিয়ে যা আমার এই কাজ করে দিয়ায়, হয়ে গেল তোমার চালান। হাড় দিয়ে চালান করলে এইভাবে কাজ, প্রত্যেকটা কাজ হয়। বর্তমান যুগে শক্তি ছাড়া, বিনা শক্তিতে কথা খুব কমই চলে। এটা কলিযুগ। এর জন্য একটা প্রত্যেক ব্যক্তিকে তন্ত্রবিদ্যার লাইনে শক্তির প্রয়োজন আছে। শক্তির প্রয়োজন ছাড়া যদি আপনি এমনি কাজ করবেন, সেই কাজ 5টা হবে তো আরও 10টাই হবে না। আর শক্তি যদি একবার জাগ্রত করে নিতে পারেন, সে দেব শক্তি হোক বা প্রেত শক্তি হোক, সে আপনাদের এই কাজ করবে। ঠিক আছে, এই জন্য আমি মাঝখানে ভিডিও দিয়েছিলাম, যদি কেউ কাছে হাড় থাকে আমার কাছে নিয়ে শুন। আমার জাগ্রত মন্ত্র আছে, হাড় চালানোর মন্ত্র আছে এবং হাড় বন্ধ করার মন্ত্র আছে, হাড়কে কি করে বসে রাখতে সেই মন্ত্রও আছে। সেই সমস্ত জিনিস পাবে। আর যদি কেউ হাড়েরও প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকের ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।